सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लु अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। वही रब है जिसने तुझको हमातन करम बनाया, वही रब है जिसने तुझको हमातन करम बनाया, हमें भीख मांगने का तेरा आस्था बताया। तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। तू है ऐने नूर, तेरा सब घराना नूर का। दूरो नजदीक के सुनने वाले हो कान, दूरो नजदीक के सुनने वाले हो कान, काने लाले करामत पे लाखों सलाम। चौर कृष्णपुर माचर बालीपाड़ा कदमतला गोरस्थानेर उन्नति साधने परपर 2 रात्रि व्यापी एक बिराट महती जलसार आयोजन करा हইয়াছিল। ताहा आजकेर शेष रजनी आमरा अतिबाहित करছি। आजकेर এই মঞ্চে बुजुर्गाने दीन उलामाए किराम आसबेन, तिनारा दुआ दाने बाधित करिबेन। जिनारा आशेपाशे सजाग रयेछेन, जाग्रत अवस्थाय रयेछेन, तादेर सकलके फाँका जायगागुलो पूर्ण करार आह्वान जानाচ্ছি, अनुरोध करছি आपनारा इदिके ओदिके घोराफेरा ना करे, अযথা সময়টুকু नष्ट ना करे आजकेर এই মূল্যবান দোয়ার মাহফিল, এসালে সওয়াবের মাহফিল, সারা বিশ্বের আত্মার শান্তি কামনার্থে, রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই দোয়ার মজলিসে উপস্থিত হয়ে অশেষ পুণ্যের অধিকারী হন। হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করার পরে আমল করতে হয়, বাস্তবায়ন করতে হয়। যদি বাস্তবায়ন করতে না পারি, মূল্যায়ন করতে না পারি, তাহলে আমাদের সমস্ত মেহনতটা বিফল হয়ে যাবে। অতএব এই জলসাকে কামিয়াব বানানোর জন্য, এই জলসাকে সার্থক করার জন্য, আজকের এই মাহফিলকে सदकाए जारिया हिसाबे उत्सर्ग करार जन्य आपनार आमार कर्तव्य हबे आलेम ओलामार सम्मुखे बसे दुआते शामिल हवा। अतएव आपनारा सकलेई ए पाक महफिले आसार ओ बसार चेष्टा करुन। अविलम्बे जीवनी वक्ता हजरत मौलाना हेलालुद्दीन रजवी साहेब चले आसबेन इंशाअल्लाह। ताई आसार परे जेन उनी देखें परिवेश शीतल रयेछे, सुंदर रयेछे, मनोरम रयेछे। ताई अनुरोध करब भाई ओ बोनेरा, बाबा जीवनेरा सकले आपनारा एसे बसे जान। अल्लाह रब्बुल इज्जत पाक कुरान शरीफ रमजान मासे नाजिल करलेन।
কারণ কোরআন বলল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস ওই মাস যেই মাসে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে কোরআন শরীফ বলো তোমার অ্যাড্রেস কি, ঠিকানা কি, পরিচয়টা কি? তো কোরআন বলবে আমার বাড়ি আসমানে, আমার বাড়ি লৌহে মাহফুজে, বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহর কোরআন উত্তর দিল, কোরআনের ঠিকানা বলে দিল, কোরআনের পরিচয় বলে দিল। আমার বাড়ি আসমানে, আমার বাড়ি লাউহে মাহফুজে, আমার বাড়ি আল্লাহর আরশে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, এই কোরআন শরীফকে জিজ্ঞাসা করুন, বলো হে কোরআন তুমি রাতের অন্ধকারে এসেছো না দিনের আলো এসেছো, দিবালোকে এসেছো না রাতের অন্ধকারে এসেছো? তো কোরআন শরীফ বলল ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি অবতীর্ণ করেছি এই কোরআনকে কদরের রাতে। হে রাসূল আপনি কি কদরের রাত সম্পর্কে কিছু জানেন? আল্লাহ প্রশ্ন করলেন, আবার আল্লাহ উত্তর দিচ্ছেন যে কদরের রাত লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হাজার মাস অপেক্ষা উত্তম। ব্রাদার, রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আত্মসংযমের মাস, আত্মশুদ্ধির মাস, নেকি সঞ্চয় করার মাস, গুনাহকে মোচন করার মাস। এই মাস অন্য মাসের তুলনায় অনেক নেকি বেশি। এই মাসের নফল অন্য মাসের ফরজের সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হে রমজান বলো তুমি এত সম্মান কি করে পেলে, এত ইজ্জত কি করে পেলে, এত সম্মান কি কারণে পেলে? তো কোরআন বলতে বাধ্য হবে যে আমার মধ্যে কদর ছুপায়িত আছে, আমার মধ্যে কদর নিহিত আছে, যে কদর হাজার মাস অপেক্ষা উত্তম। মুসলমান, তাহলে বোঝা গেল রমজান মাস সম্মানিত হয়েছে, রমজান মাস ইজ্জতওয়ালা হয়েছে কদরের রাতের কারণে। আর কদরের রাত সম্মানিত হয়েছে কোরআন শরীফ আসার কারণে, কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে। কোরআন শরীফ আল্লাহর আসমান থেকে, আল্লাহর লৌহে মাহফুজ থেকে এই জমিনের বুকে যখন অবতীর্ণ হলো, কোরআন শরীফ পৃথিবীর বুকে আসলো, তো সেই রাত ছিল কদরের রাত। এই জন্য কদরের মর্তবা বেড়ে গেল। এ ব্রাদার, কদরের মর্তবা বাড়লো কোরআন শরীফ আসার কারণে। আর কোরআন শরীফের মর্যাদা নবী পাক সাহিবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য যে নবীকে তৈরি না করলে নামাজ আসতো না, নবীকে তৈরি না করলে রোজা আসতো না, নবীকে তৈরি না করলে হজ আসতো না, নবীকে তৈরি না করলে যাকাতের বিধান আসতো না, নবীকে তৈরি না করলে তাওরীত আসতো না, নবীকে তৈরি না করলে জবুর আসতো না, নবী না আসলে ইনজিল শরীফ আসতো না, নবী না আসলে পাহাড় পর্বত আল্লাহ কিছুই বানাতেন না। আল্লাহ বলেন লাউলা কালামা খলাকতুল আফলাক ওয়াল আরদিন, নবী গো তোমাকে যদি আমি তৈরি না করিতাম তাহলে আমি সাতবক জমিন আসমান কিছুই বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার, নবী মুস্তাফার কারণে কাবার ইজ্জত, নবী মুস্তাফার কারণে আবে জমজমের ইজ্জত, নবীর কারণে মুজদালিফার ইজ্জত, নবীর কারণে আজ কুল জাহানের সম্মান, নবীর কারণে সমগ্র পৃথিবী আজ সম্মানিত হয়েছে। আজিজানে মিল্লাত ইসলামিয়া, নবী কার নাম, রাসূল কার নাম, পয়গম্বর আজম কার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তা দিয়ে মুশকে আম্বারের খুশবু ভেসে আসতো। আবু হুরায়রা আশিক সাহাবী, যে সাহাবী 1 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার 1 নয় 2 নয়, 1 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। যে আবু হুরায়রার হাদিস আবু দাউদ শরীফে পাওয়া যায়, আবু হুরায়রার হাদিস তিরমিজি শরীফে পাওয়া যায়, আবু হুরায়রার হাদিস নাসাই শরীফে পাওয়া যায়, আবু হুরায়রার হাদিস বুখারী শরীফে পাওয়া যায়, আবু হুরায়রার হাদিস মুসলিম শরীফে পাওয়া যায়, আবু হুরায়রার হাদিস দারকুতনিতে পাওয়া যায়, আবু হুরায়রার হাদিস মিশকাত শরীফে পাওয়া যায়, আবু হুরায়রার হাদিস যে কোনো হাদিসের কিতাবে খোঁজ করলে আবু হুরায়রার হাদিস নিহিত আছে। ইয়াজিজানে মিল্লাত ইসলামিয়া 1 লক্ষ হাদিসের হাফিজ কেমন করে হলেন? মক্কার ইউনিভার্সিটিতে পড়ে? বলে না। মদিনার ইউনিভার্সিটিতে পড়ে? বলে না। বাগদাদের মাটিতে পড়ে? বলে না। তো কিভাবে শিখলেন? তো আবু হুরায়রা বলেন, নবীর দরবারে আমি যেতাম, আমি সশরীরে উপস্থিত থাকতাম, নবী যেটা বলতেন কর্ণকহরে সেটাকে গেঁথে নিতাম, ব্রেনে আবদ্ধ করে নিতাম। যেই দিন সময় জুটত না আমার বন্ধুর কাছ থেকে শুনে ব্রেন কম্পিউটারে আবদ্ধ রাখতাম। একদিন আমার নবী বলেন, এ আবু হুরায়রা তোমার ব্যাপারটা কি? তুমি তো হাদিস শুনতে আসো। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো হাদিস কি তুমি মুখস্থ রাখো? বলে হ্যাঁ মুখস্থ তো রাখি, তবে কিছু কিছু শব্দ ব্রেন থেকে আউট হয়ে যায়। তো নবী আমার বলেন, আবু হুরায়রা তোমার শরীরে যে চাদরটা দেখছি ওই চাদরটা আমাকে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফার কাছে আবু হুরায়রা চাদরখানা এইভাবে দিয়ে দিলেন। চাদরখানা নবী আমার স্পর্শ করলেন, তারপরে আবু হুরায়রাকে আবার পুনরায় দিয়ে দিলেন। বলে আবু হুরায়রা এই চাদরটা তোমার সিনাতে লাগিয়ে নাও। আবু হুরায়রা বলেন, নবী মুস্তাফার ব্যবহৃত, নবী মুস্তাফার হাতে স্পর্শকৃত চাদরখানা যখন আমি সিনায় লাগিয়ে নিলাম, যে সমস্ত আপডেট বাকি ছিল, যে সমস্ত শব্দ ভুলে গিয়েছিলাম, যে সমস্ত হাদিসগুলো ব্রেন থেকে আউট হয়ে গিয়েছিল, সব যেন আবার চোখের সামনে ভাসতে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এইভাবে আবু হুরায়রা 1 লক্ষ হাদিসের হাফিজ হয়েছিলেন। ব্রাদার, আবু হুরায়রা একদিন আপনার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন, ক্ষুধার তাড়নায়। সাহাবায়ে কেরামের যখন ক্ষুধা লাগতো পেটে পাথর বেঁধে থাকতেন, যাতে কোমরটা বেঁকিয়ে না যায়, কোমরটা যাতে সোজা থাকে, স্ট্রেট থাকে, কেউ যাতে দুর্বল মনে করতে না পারে, বাতিল ফেরকারা যাতে দুর্বল মনে করতে না পারে। তাই ব্রাদার তিনারা পেটে পাথর বেঁধে রাখতেন। আবু হুরায়রাকে একদিন খুব খিদা লেগেছে, খুব তৃষ্ণা লেগেছে, তো উনি রাস্তায় দাঁড়িয়ে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। এহেন অবস্থায় ইসলাম জগতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক চলে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কর্ণপাত করলেন না। দ্বিতীয়বার ওমরে ফারুক চলে যাচ্ছেন। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমরে ফারুক জ্বলন্ত সূর্যের দিকে তাকালে সূর্য নিস্তেজ হয়ে যেত, যে ওমরে ফারুক ভূমিকম্প চলাকালীন মাটির উপরে লাঠির আঘাত হানলে ভূমিকম্প বন্ধ হয়ে যেত, ও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কোন কর্ণপাত করলেন না। নবী আমার আসছেন। তো আবু হুরায়রার আয়াত শ্রবণ করে আবু হুরায়রাকে দেখে একটু মৃদু হাসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা যখন হাসতেন দুটো ঠোঁট সরে যেত আর সামনের দাঁত দিয়ে নূরের ঝলক হইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা আফিফা আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চ্যাম্পিয়ন মহিলা মুহাদ্দিসা মুহাক্কিকা, তিনি বর্ণনা দেন যে একদা আমি কাপড় সেলাই করছিলাম আর অন্ধকার ঘরে আমার হাত থেকে সুইটা জমিনে পড়ে গেল। তো আমি সুইটা আন্দাজে খুঁজতেছি, তো নবী জিজ্ঞাসা করছেন,
रसूल आजम पैगंबर आजम शाफी रोज़े महशर इमामुल अंबिया बेकसू के कस बेबसू के बस बेचारू के चारा गरीबू के हामी यतीमू के वली शफीउल मुज़नबिन राहतुल आशिकिन फरहतुल मगमुमिन खातिमुन नबिय्यिन नबिय्यना व शफीइना व सय्यिदिना व मौलाना अहमद मुस्तफा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बोलेन आयशा কি খুঁজতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক্ষুনি আমার হাত থেকে সুইটা জমিনে পড়ে গিয়েছে তাই খুঁজতেছি। বলে ঘর তো অন্ধকার, আর এই অন্ধকার ঘরে তুমি খুঁজে পাবে? তো উনি একটু মুচকি হাসলেন, সঙ্গে সঙ্গে আলো হয়ে গেল, অন্ধকার ঘর উজ্জ্বল হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা বলেন সঙ্গে সঙ্গে আমি সুইটাকে কুড়িয়ে পেয়ে গেলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। তো এ ছিলেন নবী আমার। তো আবু হুরায়রাকে দেখে মৃদু হাসলেন, বলে আবু হুরায়রা তোমার ক্ষুধা পেয়েছে, তোমার তৃষ্ণা পেয়েছে, যাও আমার হুজরাতে একটা পেয়ালা দুধ রাখা আছে, ওই দুধটা নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কার নাম, যে নবীর দরবার থেকে কেউ খালি হাত ফিরে আসে না। আসহাবে সুফা 70 জন সাহাবী নিজের ঘর জায়দাদ সমস্ত কিছুকে ত্যাগ করে নবীর দরবারে নবীর কাছে সব সময় উপস্থিত থাকতেন। নবীর দরবারে যে সমস্ত খাবার আসতো, খেজুর আসতো, খুরমা আসতো, উপঢৌকন আসতো, হাদিয়া আসতো, নজরানা আসতো, সব আসহাবে সুফাদের মধ্যে নবী আমার বিতরণ করতেন। ব্রাদার এক পেয়ালা দুধ রাখা আছে, আবু হুরায়রা যাও ওই দুধের পেয়ালাটা নিয়ে এসো আর সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার আবু হুরায়রার পেটে ক্ষুধা বেড়েছে, ক্ষুধার জ্বালা আরো বেড়ে গিয়েছে। মনে মনে ভাবছে হায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুধের কথা বললেন, মনে মনে ভাবছেন এই দুধের পেয়ালাটা যদি আমি সম্পূর্ণ পান করে নিই, এই দুধটা যদি আমি পান করে নিই তাহলে আমার পিপাসাও নিবারণ হয়ে যাবে, ক্ষুধাও নিবারণ হয়ে যাবে। দুধ একটা সুষম খাদ্য, দুধ একটা এমনই খাদ্য যেটা খেলে ক্ষুধাও নিবারণ হয়, পিপাসাও দূর হয়ে যায়। এ ব্রাদার তেমনই একটা পানি যে পানির নাম জমজম। এই পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে হয়। এই পানি পান করলে ক্ষুধাও নিবারণ হয়, আপনার পিপাসাও দূর হয়ে যায়। তাজিজানে মিল্লাত ইসলামিয়া। তো দুধের পেয়ালা আবু হুরায়রার হস্তে নবী বলেন সকল সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দাও, সবাই একটু করে দুধ পান করে নিক। ব্রাদার সকল সাহাবায়ে কেরামকে দুধ পান করাতে লাগলেন। নবীর আদেশ মোতাবেক, হুকুম মোতাবেক, নির্দেশ মোতাবেক সমস্ত সাহাবায়ে কেরামের দুধ পান করা হয়ে গেল। আবু হুরায়রা দুধের পেয়ালা নিয়ে নবীর দরবারে হাজির। বলে ইয়া রাসূলুল্লাহ আসহাবে সুফার সমস্ত সাহাবা দুধ পান করে নিয়েছেন, এবার কি হবে বলুন। নবী আমার বলেন আবু হুরায়রা তুম পিলো, তুম পিলো, তুমি পান করে নাও। আবু হুরায়রা পান করলেন, পেয়ালাটা আবার হাজির করলেন। নবী বলছেন পান করো, যত পারো পান করো, পেট ভর্তি করে পান করলেন। ব্রাদার আবু হুরায়রাকে নবী আমার বলেন আবার পান করো। বলে ইয়া রাসূলুল্লাহ আর পেটে জায়গা নেই, পেট ভর্তি হয়ে গিয়েছে, আমার ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে, পিপাসা দূর হয়ে গিয়েছে, আর দুধ পান করার মতো জায়গা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো পেয়ালায় দুধ ভর্তি আছে। নবী কার নাম, রাসূল কার নাম, পয়গম্বর আযম কার নাম দেখুন। নবী মুস্তাফা আদেশ করেছেন 70 জন সাহাবী এক পেয়ালা দুধ পান করলেন। আবু হুরায়রা পান করলেন। পরিশেষে নবী মুস্তাফার হস্তে ওই পেয়ালাটা যখন দিলেন, নবী আমার নিজেও পান করলেন, পান করলেন। এ ব্রাদার ইসলাম দেখুন, এক পেয়ালা দুধে সমস্ত সাহাবায়ে কেরামের ক্ষুধা নিবারণ হয়ে গেল, পিপাসা নিবারণ হয়ে গেল। আবু হুরায়রার হাদিস, আবু হুরায়রা বলেন পেয়ালার দুধ কম হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এ ছিলেন নবী। তো আবু হুরায়রা বলেন নবী কোন রাস্তায় গিয়েছেন কাউকে কোনোদিন জিজ্ঞাসা করেনি, জিজ্ঞাসা করার প্রয়োজনটাই হয়নি, কারণ
নবী যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা দিয়ে মুশকে আম্বারের খুশবু ভেসে আসতো। আবু বকর সিদ্দিককে কোনদিন জিজ্ঞাসা করেনি, উমারে ফারুককে জিজ্ঞাসা করেনি, ওসমানে গনিকে জিজ্ঞাসা করেনি, আলী মুর্তজাকে জিজ্ঞাসা করেনি, ইমামে হাসান ও হুসাইনকে জিজ্ঞাসা করেনি, কোন সাহাবায়ে কেরামগণকে জিজ্ঞাসা করার প্রয়োজন তা হয়নি। বলে আবু হুরায়রা তাহলে কি করে বুঝতে যে নবী ডানে গিয়েছেন না বামে গিয়েছেন, উত্তরে গিয়েছেন না দক্ষিণে গিয়েছেন, পূর্বে গিয়েছেন না পশ্চিমের রাস্তায় গিয়েছেন, কেমন করে বুঝতে? বলে শোনো, নবী মুস্তাফার দরবারের খাদিমে খাতে খাদিম রূপে যেই দিন থেকে নিযুক্ত হয়েছি, নবীর দরবারে আসা যাওয়া শুরু করেছি, নবীর নিসবত পেয়েছি, নবীর সংস্পর্শ পেয়েছি, নবীর সোহবত পেয়েছি, সেই দিন থেকে নবী মুস্তাফার শরীর থেকে মুশকে আম্বারের খুশবু আমার নিজের নাকে শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন যে নবী কোন রাস্তায় গিয়েছেন কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয়নি। এ মুসলমান কেমন করে বুঝতেন? বলে যে রাস্তা দিয়ে নবী হেঁটে যেতেন সেই রাস্তা দিয়ে মুশকে আম্বারের খুশবু ভেসে আসতো, আর সেটা শুনতে শুনতে আবু হুরায়রা সেই জায়গাতে পৌঁছে যেতেন। আজিজানে মিল্লাত ইসলামিয়া, সেই নবীর ঘরানা, নবীর খানদান, নবী মুস্তাফারই বংশ। আতায়ে রাসূল হিন্দাল ওয়ালি খাজা গরিবে নওয়াজ মঈনুল হক উদ্দিন আজমেরি ও সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারি স্মরণ সভা, তিনারি স্মরণে 2 দিন ব্যাপী এ জলসা কায়েম করা হয়েছে। খাজা গরিবে নওয়াজ কনফারেন্স এবং সমস্ত আত্মার শান্তি কামনার্থে, রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজ আপনারা অক্লান্ত পরিশ্রম করে মেহনত ও মুশাক্কাত করে নির্মূল চরের বুকে আজকে 3টা জুমা মসজিদের পরিচালনায় এই বিশাল সভা আয়োজিত হয়েছে। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ আমরা খাজা গরিবে নওয়াজের উরুস পাকে যারা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে আপনারা খুশি আছেন তো? হাত দুটো উঁচু করে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, খাজা কা হিন্দুস্তান জিন্দাবাদ। সবাই বলবেন জিন্দাবাদ। খাজা কা হিন্দুস্তান, খাজা গরিবে নওয়াজ কনফারেন্স, খাজা गरीबे नवाज कॉन्फ्रेंस, गौस पाक का दामन, खाजा पाक का दामन, पीर मुर्शीद का दामन, उलमा अहले सुन्नत, मसला के आला हजरत প্রবীণ জীবনী বক্তা স্টেজে হাজির হয়ে গিয়েছেন। হুজুরকে বসিয়ে রেখে আমি 2-1টি কথা বললাম। হুজুরকে রিকোয়েস্ট করব, হুজুর যেন মনে কোনো দুঃখ না নেন। আল্লাহ পাক যেন আমাদের সকলের আশা বসাকে কবুল করেন। ব্রাদার যিনারা আশেপাশে ডানে বামে ঘোরাফেরা করছেন, আপনারা চলে আসুন, কারণ হেলাল চলে যাবে কিন্তু এ ইলহাম রয়ে যাবে, এই আওয়াজ রয়ে যাবে। হুজুর একজন হাজী সাহেব, হুজুর একজন জীবনী বক্তা, তিনার চেহারা দর্শন করলেও সওয়াব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা মদিনা যিনারা জিয়ারত করে আসেন, নবীর রওজা শরীফ যিনারা জিয়ারত করেন, তিনাদের গুনাহকে আল্লাহ মোচন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন দুধ শিশু বাচ্চা আজ এই পৃথিবীতে আসলো, তেমন তাদের গুনাহ আপনার থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাসিজানে মিল্লাত ইসলামিয়া এই কাবা শরীফের জিয়ারত, কাবা শরীফের দর্শন করার পরে আলা হযরত যখন মদিনার মাটিতে আসলেন তো পাগল পারা হয়ে গেলেন, প্রেমাসক্ত হয়ে গেলেন। হাজিও আও, এ বম্বের মুসলমান যারা হজ করার জন্য এসেছো আও, এ হিন্দুস্তানের মুসলমান যারা হজ করতে এসেছো আও, হাজিও আও, শহনशाह का रोजा देखो, अरे काबा तो देख चुके हो, काबे का काबा देखो। काबा रो काबा रसूलुल्लाह,
কিবলারও কিবলা রাসূলুল্লাহ। নবীর রওজা শরীফ জিয়ারত করে মন ভরে না। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কারণ নবী মুস্তাফা নিজের জবান মুবারকে নূরি বচনে বলেছেন, যেই ব্যক্তি আমার কবর শরীফ মাজার শরীফ একবার জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাবা, আমার বাবা, আপনার মা, আমার মা, আমাদের আত্মীয় স্বজন যারা গোরবাসী হয়েছে, কবরে আছে, তাদের কবরের শান্তি তখনই হবে যখন আমরা একটু জিয়ারত করব। কবরস্থানে যাওয়ার পরে একটু দরুদ শরীফ পড়ব, একটু সূরা নাস পড়ব, সূরা কুলহু পড়ব, সূরা আলহামদু পড়ব, একটু দরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে হাত তুলব। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. আল্লাহ পাক এই দোয়াকে কবুল করে নেবেন। ব্রাদার ইসলাম, এই জন্য বেশি বেশি করে মায়ের কবর জিয়ারত করুন, বাবার কবর জিয়ারত করুন, দাদার কবর জিয়ারত করুন, দাদির কবর জিয়ারত করুন। নবী আমার বলেন ফাজুরুহা, তোমরা জিয়ারত করো। জিয়ারত করা নবী পাকের সুন্নাত, জিয়ারত করা সাহাবীদের সুন্নাত, জিয়ারত করা তাবেঈনের সুন্নাত, জিয়ারত করা এটা একটা ভালো জিনিস। অতএব মুসলমান, কবরস্থানের জালসা আপনারা অবশ্যই বাবা মার কবর সাপ্তাহিক, মাসিক, 1 মাস 2 মাস ছাড়াও আপনি করতে পারেন, বছরে একবারও করতে পারেন। তাতে কি হবে? আপনার অন্তরে একটু আল্লাহর ভয় আসবে এবং তারা কবরে শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে হাদিস ও কোরআন মোতাবেক নিজের জীবন যাপন করার তৌফিক দান করেন। হুজুর বসে আছেন, হুজুরের সময়টুকু আমি অনেক দূর আগে নিয়ে চলে গেলাম। যাই হোক, হুজুর এসেছেন।